রোদে ঠাডা পড়লে চিকমিক চিকমিক করে শাহরুখ খানের 150 কোটি টাকার ঘড়ির মতো। বন্ধু, একটা মেয়ে হিজড়া, আর মেয়ের সামনে ভাপও দেওয়া যাবে। 500 টাকা কামাই করা লাগে না? তা তোমার 7-8 কেজি হয়ে গেছে। কোনটা জলি পুড়িয়ে সারখার হয়ে গেল। বন্ধুর কাছে একটু ফোন দিয়ে নেই, বন্ধু যাবার কোথায়। হ্যালো বন্ধু, তুই কোথায়? বন্ধু, প্রকৃতি আমাকে ডাক দিয়েছে, তাই আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিলাম। বন্ধু, তুই আমার সাথে একটু দেখা করতে পারবি? না বন্ধু, এখন আমি আসতে পারবো না, কারণ প্রচুর একটা ডিপ্রেশনের মধ্যে আছি আমি। বন্ধু, একটা মেয়ে। ওরে মেয়ে, এ বন্ধু, এ বন্ধু। বন্ধু, তুই এত হাঁপাচ্ছিস কেন? তুই বললি একটা মেয়ের কথা, আমি দৌড় মারতে মারতে আসলাম। সে মেয়ের নাম কি, বাড়ি কই, তাড়াতাড়ি বল আমারে। হ্যাঁ বন্ধু, কালকে ঘুরতে গেলাম না, তোর জন্য একটা মেয়ে দেখলাম। ওই যে মেয়েটা অনেক দূরে, বুঝলি, মাজা দুলাতে দুলাতে আসতেছিল, আর আমি অনেক দূর গিয়ে তারপরে ও ধারে গেলাম, গিয়ে বললাম, এই যে আপু, এদিকে একটু তাকান। মেয়েটা তাকাইয়ে আমাদের বললো হিজড়া। বন্ধু, শুনে বড় ব্যথা পেলাম। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। তা বন্ধু, দিনকাল কেমন যাচ্ছে? ওই বন্ধু যাচ্ছে, দিনকাল ভালো। ওই বন্ধু, তুই এত সুন্দর ঘড়ি পিন্দাইছিস বে, রোদে ঠাডা পড়লে চিকমিক চিকমিক করে শাহরুখ খানের 150 কোটি টাকার ঘড়ির মতো। তুই এ ঘড়িটা কবে কিনেছিস বে? কেন, কয়দিন আগে। তা তোর এই ঘড়িটা কত নিছে? 500 টাকা। 500 টাকা? তাই এই ঘড়িটা কেরা কিন দিছে, তোর মামা? না না, আমার মামা কিনতে যাবে কেন, আমি কিনছি। না না, তোর মামা চয়নায় থাকে তো। চাই না কি, ওটা তো চায়না হবে। ওই চায়না, চায়না থেকে আসার সময় তোর মামা কিছু না কিছু তো তোর জন্য নিয়ে আসে, তাই বললাম। তা বন্ধু, তুই এত টাকা কোথায় পালি রে? ওই আমার কাছে ছিল 200 টাকা, আর বই বেচে করেছি 300 টাকা। এই 500 টাকা দিয়ে ঘড়িটা কিনছি বে। আমার কাছেও তো 200 টাকা আছে, আর 300 টাকা ঘেবার সেবার জোগাড় করা লাগবে। তাহলে বন্ধু থাক, আজকের মতো যাই, যা, বললাম। যা। মা, আমাকে 300 টাকা দাও তো। কি করবি? তোমাকে দিদি বলেছি, তুমি দাও। আমার বন্ধু রয়েছে, ওই যে একটা সুন্দর একটা ঘড়ি কিনেছে চিকমিক করা, আমি একটা ঘড়ি কিনবো। দাম কত? 500 টাকা। 500 টাকা কামাই করা লাগে না? 500 টাকা মনে হয় বাড়ি আমনে আমনে আছে, হেঁটে হেঁটে আছে না। যা হারামজাদা, বাইর হ। বাবা, মার কাছে 300 টাকা চালাম, কিন্তু মা দিল না, তুমি আমাকে 300 টাকা দাও। কেন, টাকা কি করবি? তোমার দিদি কইছি তুমি দাও, আবার কইফেন নাও কেন? কেন 300 টাকা দিয়ে কি করবি? ওই পাড়ায় আকাশ আলীর ছেলে চিঙ্কু রয়েছে না, আমার বন্ধু, সেটা ঘড়ি কিনেছে, ডায়মন্ড বসানোর মতো চকচক করতেস, তাই আমি একটা ঘড়ি কিনবো। আমার কাছে 200 টাকা আছে, আর তুমি 300 টাকা দাও, তাহলে 500 টাকা দিয়ে আমি একটা সুন্দর একটা ঘড়ি কিনতে পারবো। আরে বাবুরে,
300 টাকা? আমাদের সময় 300 টাকা নতুন সাইকেল হইতো, আর এই সময় আমরা 300 টাকা কামাই করতে পারিনি। তা আপনারা 300 টাকা কামাই করবেন কিভাবে? আপনারা তো আইসে ছিলেন। ঘড়িটা কিনলে কত সুবিধা হবে বলো দিনে। স্কুলে গিয়ে টাইম দেখা যাবে, স্টাইল মারা যাবে, আর মেয়ের সামনে ভাপও দেওয়া যাবে। স্টাইল মারা বের করে দিচ্ছি, তুই আমার সাথে কাজ কর, তারপর তোর ঘড়ি আর চশমা কিনে দিচ্ছি। তুমি শিওর দেবা তো? একদম শিওর, পাক্কা। এই ওঠ, কাজ কর, ওঠ। বাপ চল, তোর আর কাজ করা লাগবে না, চল বাড়ি যাই। তুই আমার ঘড়ি দাও এখন, তুই আমার ঘড়ি কিনে দেওয়া লাগবে, কোনো কথা হবে না এখন, চল বাজারে যে বাইসে আমার ঘড়ি কিনে দেওয়া লাগবে। ঘড়িও পিন্দাই দিলাম, চশমাও পিন্দাই দিলাম, যা এবার যেই ভাব মার। ও দিয়া 300 টাকা দাও, ও ঘড়ি আমি পারবো না, বাল একটা ঘড়ি হইলো, তোমারও বালের ঘড়ি লাগবে না। দাম মারাইয়ে। ভাস্তা তুমি কি দেবা? এ বই দিতাম, আমার কিছু পুরাতন বই খাতা আছে, বই দিতাম। আচ্ছা দাঁড়াও, হয়ে যায়। ভাইস্তা তোমার 7-8 কেজি হয়ে গেছে। 7-8 কেজি, হ্যাঁ ভাইস্তা তোমার 270 টাকা হয়ে। এনাও ভাইস্তা তোমার 270 টাকা। এখনো তো 30 টাকা অফ পড়ে গেল। সাধার এইগুন তুলে উচিত হোক। ভাইস্তা বই খাতা হলে আবার ডাক দিস। मजा आया। তো হয়ে গেল আমার 270 টাকা, আর 30 টাকা হলে আমি একটা নতুন ঘড়ি নিয়ে নেবো। জীবনটা জ্বলি পুড়িয়ে ছারখার হয়ে গেল। আরে ওটা বন্ধু না, সলিমুদ্দিন? আরে বন্ধু, তুই কেন মন খারাপ করে বসে আছোস? সে বইগুলো বেশি দিছি। কালই তো তোর ঘড়ি কেনার টাকা মনে হয় হয়ে গেছে। তুই বইগুলো কত টাকা বেচবি? 270 টাকা। এবার ঘড়িটা কিনে ফেল। আরে বই খাতা বিক্রি করে 270 টাকা পেলাম। আর এখন মনে পড়ে আগের যে 200 টাকা ছিল সেটা একটা বইয়ের ভিতর লুকাই থইলাম। আমার এই ঘড়ি কেনা হইলো না। এ ফেরে আল্লাহ তো বেশি দূর যায়নি, চল 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 ফেরে আল্লাহর কাছে। চল চল চল। এ রাস্তা তো দুই দিক গেছে, কোন দিকে যাবো? এদিক চল। এই না 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 না, ওইদিক চল ওইদিক চল ওইদিক চল। দ্রুত দ্রুত। ও ভাই, এদিক কোনো ফেরিয়া লাগেছে নাই? না ভাই, দেখিনি। এদিক যাবো? চল 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 চল। এদিকেও তো পালাম না, আমার মনে হয় 200 টাকা মেরিনে চলি গে। হায় হায় রে, আমার কি হবে রে, আমি আর ঘড়ি কিনতে পারবো না। मजा आया। চল বাড়ির দিকে। ওয়াল্লাহি বাড়ি যাবো না, আমার ঘড়ি দে, আমার ঘড়ি, আমার 200 টাকা মেরিনে চলি গেল ওয়াল্লা রে। আরে তুই বাড়ি যা। আরে তুই বাড়ির দিক চল তো। আরে না যাও না। আরে চল চল চল। আরে চল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন।
আমাদের ভিডিওটা বানানো হচ্ছে শুধু বিনোদনের জন্য। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাফিয়ে লাফিয়ে লাইক করবেন, হাতের লেখা সুন্দর করার জন্য একটা সুন্দর কমেন্ট করে দিবেন, শুয়ে শুয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করলে করলেন, না করলে নাই, কিন্তু বেল আইকনটা অন করে দিবেন।